আপনার এই ফোন দিয়ে আপনি 1 বছরে না 6 মাসে আপনি এই ফোনটা দিয়ে আপনি 50-60 লাখ টাকার ব্যবসা করছেন। বড় ব্যাপারে কি আপনি আপনি আসেন, এদিকে আসেন। আপনি এখানে কত বস্তা আলু রেখেছেন? 10,000 বস্তা আলু রাখছেন, খুবই ভালো কথা। তা এই 10,000 বস্তা আলু, এটা তো আপনি মালিক? আচ্ছা, কোল্ড স্টোরেজে কত চার্জ দেয় উনি? যে আপনার আলুটা রাখবেন, আপনার 3 মাস বা 6 মাস রাখবেন, পার বস্তায় হলো 300 টাকা না 250 টাকা নেয়? 260 টাকা। 260 টাকা। তাতে আপনার কেজিতে পড়ে কত? 5 টাকা নাকি? মানে 60 কেজি না এক বস্তায়? 50 কেজি। 50 না বেশি থাকে তো? না 50 কেজি। 50 কেজি হলে আপনার ধরেন 5 টাকা সামথিং পয়সা, 5 টাকা 10 পয়সা বা 20 পয়সা পড়ে। এটা হলো আপনার কস্ট, এছাড়া তো আর খরচ নাই। না স্যার, এই যে আচ্ছা, ওইটা আসতেছে। আপনি একটা হিসাব দেন, এই আলুটা প্রথমে কিনছিলেন যত, এটা তো গ্রাম থেকে আপনার কাছে আসছে, তারপরে বস্তায় ভরছেন, প্রথমে কিনছিলেন কত টাকা করে? পর্তুগিজ 600 টাকা। তাতে কয় টাকা আসে? 600 টাকার পরে আপনার 50 টাকা করে হলে আপনার 12 টাকা। 12 টাকা 600 টাকা, 12 টাকা, না 15 টাকা। 600 টাকা তো আপনার 600 টাকা মন, 600 টাকা মন, এটা হলো মন 40 কেজি। 4 12 48, 15 টাকা পরে। 15 টাকা কি কেনা পরে জমি নেই। আপনি তো এটা ঠিক বলছেন না। আমাদের এই যে কৃষি বিপণনে কে আছে, এই আপনার কি জমিতে 15 টাকা বিক্রি করছে কেউ আলু? 10 থেকে 12 টাকা সর্বোচ্চ বিক্রি করছে। আপনি আমাদেরকে এই স্টেটমেন্ট, এটা কিন্তু আজকে সমস্ত বাংলাদেশের লোক দেখবে এই কথাগুলো। না, আমি আপনাকে বলি আমি একদম বলেন, আমি যে জিনিসটা আপনি মাঠে থেকে যখন কিনেছেন সেটি কত টাকা কিনেছেন? 600 টাকা কিনেছি স্যার, 700 টাকা কিনেছি স্যার। না, পরেরটা প্রথমে সবচেয়ে কম দামে কত কিনেছেন? 600 টাকা কিনেছি। 600 টাকায় কত? 40 কেজি 40 কেজি। নাকি 50 কেজি? 40 কেজি। আপনাদের হিসাবে বলেন। আপনারা কি যে যখন মন হিসাবে আনেন তখন কি 40 কেজি আনেন নাকি 5 কেজি বেশি আনেন? 40 কেজি আনি, 40 কেজি কিনি। তথ্য আছে কৃষকের কাছ থেকে। না, আপনাদের কৃষি বিপণনের হিসাব অনুযায়ী এবারে কৃষকরা যে উৎপাদন কস্ট 10 থেকে 9 থেকে 10 টাকা বা 11 টাকা, আমরা সারা বাংলাদেশ থেকে তথ্য নিয়েছি। তাহলে আপনি যে বলছেন যে আপনি 15 টাকা করে কিনেছেন, এগুলো কি খরচ সহ নাকি? না খরচ না। তাহলে কি সহ? এটাও আলুটাই কৃষকের আচ্ছা, থেকে কিনা এই আলু আপনি প্রথম যখন ছেড়েছেন, হ্যাঁ। এখন কি মাস? সেপ্টেম্বর মাস। আপনার আলুটা প্রথম বের হয়েছে কোন মাসে? এটা বেরিয়েছে আপনার এবার এপ্রিল থেকে। এপ্রিল মাসে বের করছেন। এপ্রিল মাসে আপনি কয় টাকা বের করছেন? আপনি এপ্রিল মাসে 25 টাকা বিক্রি করছেন না? এই গোডাউন থেকে বেরোচ্ছে। এই এপ্রিল মাসে যখন 25 টাকা বিক্রি করেছেন, সেইটার যে কস্ট, আপনার কোল্ড স্টোরেজের কস্ট, আর এখন যেটা, সেই কোল্ড স্টোরেজ কস্ট তো একই আছে। আপনি একদিন রাখলেও 5 টাকা দিতে হবে, 6 মাস রাখলেও 5 টাকা দিতে হবে। তাহলে 25 টাকায় যখন আপনি বিক্রি করেছেন তখন আপনার লাভ ছিল? লাভ ছিল। আচ্ছা, 25 টাকায়। তাহলে আজকে কেন আপনি 38 থেকে 40 টাকা বিক্রি করছেন? স্যার আজকে বিক্রি করছি এই অর্থে যে আমার লাভ করতে হবে। আমার না স্যার, আমার যে আলুটা এটা তো স্যার বিক্রি করে দিচ্ছি। এখন যে কৃষকের থেকে যে আলুটা আমার ক্রয় করতে হয়, সেই আলুটা আমি শোনেন, এত আমরা জটিল বুঝি না, আমরা খুব সহজভাবে বুঝতে চাই। আপনারা অনেক পেঁচান। আমার কথাটা হলো, আপনি 25 টাকায় যখন এপ্রিল মাসে আলু বিক্রি করেছেন, আর আজকে পর্যন্ত আপনার তো এক্সট্রা কোনো কস্ট যায় না, খালি ব্যাংকে থেকে যদি লোন নেন সেখানে ইন্টারেস্ট লাগতে পারে, এছাড়া তো আপনার এক্সট্রা কস্ট যায়নি। তাহলে আপনার কেন আজকে আপনি 40 টাকা করে বিক্রি করছেন? 40 টাকা বিক্রি করে স্যার। আপনি কত যে টাকা আলুটা কিনতে হয়, এখন যে কিনতে হয়, আমার যে আলুটা সেটাই তো আর আমার চলে না, আমার আলু আরো কিনতে হয়। আমি আপনার যেটা আছে সেটার কথাই বলছি। আমি অন্য সেটা তো আপনার আলু তো কিনেছেন সেই আপনার মার্চ মাসে কিনে আপনি গোডাউনে ঢুকেছেন, সেটা তো স্যার বিক্রি করছি স্যার। হ্যাঁ, সেটা সেই আলু আছে সেটা না? তো তখন বিক্রি করছি স্যার। এখন কি করতেছেন? এখন কি সেই আলু আছে না? কৃষকের যে আলু, কৃষকের আলু তো নাই কৃষকের কাছে। আছে। হ্যাঁ, তাই কৃষকের আলু কোথায় আছে? গোডাউনই আছে স্যার। কোন গোডাউনে আছে? এই গোডাউনও আছে। তাই সেই কৃষকের আলু তো কৃষক বিক্রি করবে, আপনি কেন করছেন? সেটা তো স্যার আমাদের কাছে বিক্রি করে যায় ওরা। হ্যাঁ, তারপরে আমরা ঢাইলা হ্যাঁ, যেটা ভাইলা করেন। শোনেন, আপনারা এই 25 টাকার আলু আপনারা এখানে 40 টাকা বিক্রি করে সারা দেশটাকে আপনারা জিম্মি করছেন, একদম স্পষ্ট। এবং এখানে গোয়েন্দা সংস্থার লোকজন আছে। আপনি 25 টাকায় তো বিক্রি করেছেন, আমার কথা ক্লিয়ার। আপনি যে আলুটা আপনি বললেন উৎপাদন কস্ট, তারপর গোডাউনে ভরছেন,
গোডাউনের ভাড়াটানা মিলে আপনি 25 টাকায় বিক্রি করেছেন। আজকে কেন হঠাৎ করে আপনি 1 মাস ধরে আপনার এই আলুর দাম অস্থির হয়ে গেল? এটা তো আপনারা করছেন। হ্যাঁ, আপনি এখানে আপনার আপনার এখানে কত টাকা ইনভেস্ট করেছেন? কয় কোটি টাকা আপনি এখানে ইনভেস্ট করেছেন? কয় কোটি টাকা এই বছর? না, এটা কত কত? 1 কোটি টাকা ইনভেস্ট করেছেন। আপনার আছে, ওনার ট্যাক্স ফাইল টেল আছে এই কোথায়? এখানে যারা আছে ওই না, ওনার ট্যাক্স ফাইল দেখো, উনি 1 কোটি টাকা কত টাকা ট্যাক্স দিচ্ছে। এভাবে বিজনেস করা যাবে না। আপনি 1 কোটি টাকা যদি বিজনেস করেন, 1 কোটি টাকা দিয়ে আরও 1 কোটি টাকা 1 বছরে বানাবেন, এইভাবে তো বিজনেস করা যায়। সরকারকে কত টাকা ট্যাক্স দিচ্ছেন? আপনি ট্যাক্স দিচ্ছেন কত এই বছর? না স্যার, ট্যাক্স দেন নাই। এই আলু আমি এখানে জেলা প্রশাসক মহোদয় আছেন, এসপি সাহেব আছেন, এই আলু আপনারা 25 টাকা বিক্রি করছে। এখন কিছু লস হয়েছে, মানে আপনার আছে, আপনার 27 টাকা করে এগুলো এখান থেকে বিক্রি হবে। এটা ওই যে ঢাকার যে মোকামের যারা আছে, আপনারা যোগাযোগ করেন, এখান থেকে 27 টাকা বিক্রি হবে। আর কৃষি বিপণন, আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তর, তোমরা এখানে বসে এইটা প্রকৃত মূল্য 27 টাকা বিক্রি করে ওই যে যারা আছে ওনাকে ওই টাকা দিয়ে দিবা। আর ওনার ট্যাক্সে কত টাকা ট্যাক্স দিচ্ছে সেই ট্যাক্স ফাইলটা নাও। আপনারা টোটাল এইভাবে করে করে দেশটাকে জিম্মি করে ফেলেছেন। আপনি কোনো যুক্তি দেখাইতে পারবেন যে 25 টাকার আলু আপনার অতিরিক্ত কোনো কস্ট নাই, কেন আপনি এটা 40 টাকা বিক্রি করছেন? এটা আপনার কোনো যুক্তি আপনি দেখাতে পারবেন? হ্যাঁ, আপনি যে 1 কোটি টাকার বিজনেস করছেন, সরকারের আপনি কত টাকা বিজনেস করলে সরকারকে ট্যাক্স দিতে হয় জানেন? এটা মিনিমাম ইনকাম কত? মিনিমাম কত টাকা ইনকাম করলে ট্যাক্স দিতে হয়? 3.5 লক্ষ টাকা এই বছর। হ্যাঁ, 3.5 লক্ষ টাকা ইনকাম হলে ট্যাক্স দিতে হয়। আপনি তো 1 কোটি টাকা ইনকাম করছেন, সরকারকে ট্যাক্স দিবেন না, ভ্যাট দিবেন না, আপনারা এরকম হাওয়ার মধ্যে বিজনেস করছেন। হ্যাঁ, আপনার যদি 1 লক্ষ বস্তা, কত লক্ষ বস্তা? 1,32,000 বস্তা। একটু হিসাব করলে কি বেরোবে? আপনার 10,000 বস্তা, 10,000 বস্তা মানে আপনার 10,000, একটু জব্বার হিসাব করতে এদিকে আসো। 70 লাখ টাকা অতিরিক্ত লাভ না, 70 লাখ টাকা অতিরিক্ত লাভ করছে এই এক ব্যক্তি। এসপি সাহেব, এখন আপনারা কি ব্যবস্থা নেবেন কিনা বলেন? হ্যাঁ, কি ব্যবস্থা নেবেন বলেন? উনি একাই অতিরিক্ত লাভ করছে 70 লক্ষ টাকা এখানে 10,000 বস্তা আলু। আগে তো বিক্রি করছি, আগে তো বিক্রি করে ফেলাইছি। আমি আপনাদের ওই হিসাবটাই দেখলাম, 70 লাখ টাকার জায়গায় হয়তো 50 লাখ টাকা হলো। হ্যাঁ, 50 লাখ, এটা আপনি সেই হিসাব দিতে হবে। আর আপনি কত টাকা ট্যাক্স দিচ্ছেন সরকারকে? এইভাবে হাওয়ার মধ্যে বিজনেস হবে না। হাওয়ার মধ্যে বিজনেস করছেন। আমরা বারে বারে বলছি যে আপনার পাকা ভাউচার রাখতে হবে। আপনি কেন রসিদ দেন না? আপনি কাউকে এখানে আপনি কাকে বিক্রি করছেন বলেন? কালকে কাকে বিক্রি করছেন আলু? গতকালকে কাকে বিক্রি করছেন? কার কাছে বিক্রি করেছেন? নাম দেন। গতকালকে কার কাছে বিক্রি করেছেন আলু? আপনি কি আমার কথা বুঝছেন না? গতকালকে আলু বিক্রি করছেন না? কার কাছে বিক্রি করেছেন একটু দেখান আমাকে, কাগজ দেখান। আপনার এখান থেকে আসলে ডকুমেন্ট আছে? আমি শোনেন, এত আপনি কার কাছে বিক্রি করেছেন? হ্যাঁ বলেন, ফোন নাম্বার দেন, ফোন নাম্বার নেওয়া, কথা বলো। কামরুল, উনি কি চট্টগ্রামের পাইকার? ওখানে ব্যবসা করে। আচ্ছা, ওনাকে কত বস্তা আলু দিয়েছেন কালকে? এক গাড়ি আপনার 200 বস্তা, 280 বস্তা আলু দিয়েছেন। আর কত টাকা করে বিক্রি করেছেন? আর কত টাকা করে যে পাই সেটা তো কথা। হ্যাঁ, না, ওনাকে যে 200-250 বস্তা আলু দিয়েছেন সেটার কোনো কাগজ দিয়েছেন কিনা? না। কেন কাগজ দেন না আপনি? আপনি কি জানেন না যে ব্যবসা করতে হলে কাগজ দিতে হবে? হ্যাঁ, ওনাদের ফোন দিলে উনি বলবে কি আপনি দাম ঠিক করে দিচ্ছেন। দামটা কে ঠিক করে? আপনি ঠিক করেন নাকি কামরুল ঠিক করে? আগে সেটা বলেন। দামটা সবাই ঠিক করে। না, সবাই না। এই যে আপনি যে 250 বস্তা আলু বিক্রি করেছেন কামরুলের কাছে, গতকালকে চিটাগাঙে গেছে, সেটার দামটা কত? ওইটার দাম কত? 40 টাকা নাকি 38 টাকা নাকি 27 টাকা? কিভাবে কত টাকা বিক্রি করছেন? আপনি তো কালকে আলু চলে গেছে, আপনি তো নিশ্চয়ই একটা ফিক্স করেছেন। কত দাম দেয় এটা? আচ্ছা, তাহলে দাম সে দেয়, আপনি দেন না? সেই দিব। এই কথা সত্য? সেটা দাম দিব। এই কথা কি সত্য? দাম তো আপনি ঠিক করে দেন না, ও ঠিক করে নেয়। ও ঠিক করে যদি ওইখানে গেলে যদি লস হয় আমাদের কম দেয়। আচ্ছা, কত করে আপনি বলেছেন? কত টাকা চাইছেন? 40 টাকা না 38 টাকা? না, কত টাকা? আমি চাইছি কালকে 26 টাকা। 26 টাকা চাইছেন? না, 37 টাকা। 37 টাকা চেয়েছেন। আচ্ছা, এই যে 37 টাকা চেয়েছেন তার কোনো ডকুমেন্ট আছে? যে এই যে মুখে মুখে নাকি আপনার এই ফোনের মধ্যে? দেখি ফোনটা, দেখি তো আপনার।
মানে আপনার এই ফোন দিয়ে আপনি 1 বছরে না 6 মাসে আপনি এই ফোনটা দিয়ে আপনি 50-60 লাখ টাকার ব্যবসা করছেন এই একটা ফোন দিয়ে। আমি এখন কামরুলকে ফোন দিচ্ছি, কামরুল কি বলে দেখি। কি আপনি বলছেন যে ও ঠিক করে দেয়, এখন কামরুল কি বলে দেখি। আপনার কি নাম? রসরাজ। আপনার নাম কি বলেন? রসরাজ। হ্যাঁ, কামরুল সাহেব বলছেন? আচ্ছা, আমি ভোক্তা অধিকার অধিদপ্তরের মহাপরিচালক বলছি মুন্সিগঞ্জ থেকে। আপনার এখানে আপনি কালকে 250 বস্তা আলু নিয়েছেন মুন্সিগঞ্জ থেকে, তাই তো? আচ্ছা, যে ভদ্রলোকের কাছ থেকে নিয়েছেন ওনার কি নাম? রসবাবু, একটু কথা বলে। রসবাবু, কামরুলকে একটা হ্যালো বলেন। হ্যালো। হ্যাঁ, রসবাবু আমার পাশে আছে। হ্যাঁ। আচ্ছা, এখন আপনি যে 240 না 50 বস্তা আলু নিয়েছেন, সেটার দাম কি ঠিক হয়েছে? দাম ঠিক বলতে মনে করেন সে আমার বলছে, আমি বলছি যে মনে করেন আমি মোকামে পাঠাবো। মোকামে তো এখন একটু বাজারে একটু সরকারি করতেছে, হ্যাঁ। যদি বাজার কম হয় তো কম দেবো। আমার 37 টাকা বলে দিচ্ছে। উনি 36 টাকা বলে দিয়েছে। 37 টাকা। আচ্ছা, একটু এখানেই রাখি। উনি যে 37 টাকা বলে দিয়েছে, এটা কি আপনাকে ফোনে বলেছে না মুখে মুখে বলেছে? ফোনে ফোনে আচ্ছা, ফোনে বলেছে। একটু দাঁড়ান, আমি একটু জানার জন্য। উনি যে ফোনে বলেছে, আপনি যখন এই আলুটা এখান থেকে নিয়েছেন, এই 37 টাকা কোনো লিখিত দিয়েছে? না যারা তাই আমার কথাটা আমার কথার মধ্যে থাকেন। উনি আপনার কাছে লিখিত দেয়নি, তাহলে আপনার ওখানে যে আলুটা গিয়েছে, সেই আলুটা যে এখান থেকে মুন্সিগঞ্জ থেকে চট্টগ্রামে গেছে, এটা তো অবৈধভাবে গেছে। আপনি কোনো ডকুমেন্ট ছাড়া কেন এই আলুটা নিয়েছেন? ওনার কাছে কি আপনি এই 37 টাকা দরে উনি যে আলু বিক্রি করতে বলেছে, সেটার কোনো ডকুমেন্ট দিয়েছে আপনাকে? দেয়নি, মুখে বলেছে। আমার কথা শোনেন, মুখে বলেছে, তাই তো? তাই যদি মুখে বলে, আপনি কি জানেন না যে এখন আপনার লিখিত ভাউচার নিয়ে যেতে হবে গোডাউন থেকে? লিখিত বাজার আমার তো ট্রান্সপোর্ট থেকে দিয়ে দিছে। না, সেটা তো ট্রান্সপোর্ট থেকে আপনার খালি দিয়েছে, ওই যে পরিবহনের চালানের বিষয় দিয়েছে, কিন্তু প্রাইসটা তো দেয়নি। তাহলে আলুর দাম কে ঠিক করে? এই রসবাবু ঠিক করে নাকি আপনি ঠিক করেন? না আমরা তো মনে করেন তার সাথে যোগাযোগ করি, আমরা কেনাবেচা করি। আমার প্রশ্নের উত্তর দেন। আপনি আলুর দামটা 37 টাকা, এটা রসবাবু ঠিক করছে নাকি আপনি ঠিক করেছেন? না আমি তো তার কাছে বলছি বলতে সে আমার কাছে বলছে সেটা 37 টাকা বিক্রি করতে। আপনি এই আলুটা পাইকারের কাছে কত বিক্রি করবেন? পাইকারের কাছে দাদা স্যার ওই পাইকারের না দাদা আমরা এলো আমরা মাল পাঠাই আরো দেয় না, আপনি পাইকারের কাছে কত বিক্রি করবেন ওই আলুটা? 37 টাকা। স্যার আমার কথা একটু বুঝতেছি। হ্যাঁ, বলেন। আমরা এই মালটা কিনছি, কিনে আমরা আড়ত করে বেচছি। আড়ত করে বেচি না, আমরা আড়তে পাঠাইছি। হ্যাঁ, আড়তে মনে করে দেন আরোদের তো কমিশন নেবে আপনার 8 আনা বা 1 টাকা কমিশন নেবে, এই তো? হ্যাঁ তারা বাজার দর বিক্রি করে আমাদের আচ্ছা, কিন্তু আপনি যে অন্যায়টা করেছেন, আপনার নাম্বারটা আমি চট্টগ্রামে দিয়ে দিচ্ছি। আমাদের অফিসার আপনাকে চট্টগ্রামে এখন আপনার কাছে যাবে। আপনি এই বিষয়টা কি আছে, কিভাবে কাগজ, সেগুলো আপনি দেখাবেন। আর আমি রসবাবু যে 37 টাকা ঠিক করে দিল, সেটা আমরা দেখতেছি। ঠিক আছে, ওকে। সম্পূর্ণ ডকুমেন্টস ওই আচ্ছা, হ্যাঁ, আমাদের চট্টগ্রামে আমাদের ডেপুটি ডাইরেক্টর আছে ফয়েজ, এখনই আপনাকে ফোন দিবে। আপনি তাকে একটু হেল্প করেন। আপনার ওই যে কোথায় আলু রাখছেন, সেখানে সে এখন যাবে। ঠিক আছে, জব্বার, তুমি ওই ফয়েজকে ওই নাম্বার দাও, ওখানে বলো যে এই 250 বস্তা আলু কোথায় আসছে, সে কয় টাকায় বিক্রি করছে, এটা একটু ট্র্যাক করো। তাহলে আপনি ঠিক করে দিচ্ছেন 37 টাকা। হ্যাঁ, তাহলে এখন হলো সরকারের চাপের কারণে 37 টাকা। এই যখন চাপ ছিল না, তখন এটা ছিল 40 টাকা 42 টাকা। আপনি না, এটা হয় নাই। অর্থাৎ আপনি যা করবেন তাই বাংলাদেশ হবে, তাই তো? না স্যার। আপনি মতো এই রসবাবুর মতো আরো 10 জন রসবাবু, তারাই হলো বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে আলু। হ্যাঁ, আচ্ছা, এখন আপনি বলেন যে আপনি এখন একটা কথা বলেন, এই যে সরকার কয় টাকা দাম ঠিক করে দিয়েছে, আপনার খুচরা পর্যায়ে কত ঠিক করেছে আপনি শুনছেন? 35-36। কোথায় এটা বিক্রি হবে? ভোক্তারা পাবে। আর আপনার হিমাগারে কত বিক্রি করতে হবে? 27 টাকা সর্বোচ্চ। আমার কথা শেষ করি, সরকার ঠিক করে দিয়েছে 27 টাকা। 27 টাকায় 27 বা 28 যেটাই হোক, 27 টাকায় যদি আপনার লস হয়, সেটা আমাদের এই জেলা প্রশাসক মহোদয় দেখবে যে কোথায় লস হয়। ওনারা হিসাব করবে, কৃষি বিপণনের লোক আছে,
আমাদের ভোক্তার অফিসার আছে, তারা দেখবে যে এখানে আপনার লস হচ্ছে কিনা। লস হলে সেই দায়িত্ব আমরা নেব। কিন্তু আপনি অতিরিক্ত লাভ করছেন, এই শুধু 1 কোটি টাকা ইনভেস্ট করে আপনি অতিরিক্ত লাভ করছেন হলো 60 লক্ষ টাকা। এটা হতে পারে না, ঠিক আছে? আপনি ওই যে ট্যাক্স ফাইলটা নিয়ে আজকে আপনি ডিসি সাহেব, এসপি সাহেব আছে, আপনার ওনার নাম্বার নেন, ওনাদেরকে ডেকে ওনার কী কী আছে, কবে থেকে ব্যবসা করে, ওনার কোথায় কোথায় ইনভেস্টমেন্ট আছে, এগুলো ইনকোয়ারি করেন। আর আমি এখানে গোয়েন্দা সংস্থার লোকজন আছে, তাদেরকেও আমি বলবো যে এটা করতে, কারণ এইরকম রসবাবুরাই সারা বাংলাদেশকে জিম্মি করছে। এবং আপনি যে বিজনেস করছেন, এটা এইভাবে বিজনেস করা যাবে না। খালি বলে দিবেন 37 টাকা আলুর দাম, আর আপনি এভাবে তো আপনি করতে পারবেন না, ঠিক আছে? আমার কথা ক্লিয়ার? আপনারা জানেন যে আমাদের আলুর বাজারটা খুব অস্থির, এবং সেই আলুর বাজারের অস্থিরতা আমাদের নজরে এসেছে, এবং সেটি নিয়ে আমরা প্রায় 1 সপ্তাহ ধরেই কাজ করছি। এবং আমি সম্ভবত গত সোমবারে আমি আমার অধিদপ্তরে আলু ব্যবসায়ী যারা আছেন, বিশেষ করে কোল্ড স্টোরেজের যিনি মালিক সমিতির প্রেসিডেন্ট সহ প্রতিটা পর্যায়ের আমাদের ঢাকাতে যারা আছেন সবার সাথে আমি একটা মিটিং করেছি, এবং সেখানে আমরা একটা হিসাব দেখলাম। এবং যেটি কোল্ড স্টোরেজের মালিকরাও যেটা বললেন, মোস্তফা বাবু ভাই, উনি যেটা আমাদেরকে বলেছেন যে প্রতি কেজি আলু 35 থেকে 36 টাকা ভোক্তা পর্যায়ে, এটি হলে যথেষ্ট লাভ থাকবে। এবং আমরা একটা হিসাব করে দেখলাম যে আমাদের অ্যাকচুয়ালি এবছর যেটি আলু উৎপাদন হয়েছে, সেই আলু উৎপাদনের কোনো ঘাটতি নেই, এবং ডিসেম্বরে আমাদের নতুন আলু আসবে। তার আগ পর্যন্ত আমাদের এখন পর্যন্ত আমরা যত তথ্য পেয়েছি, সেখানে যে মজুদ আছে এবং বীজ আলু সহ সেখানে পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে। কিন্তু একটি অদৃশ্য কারণে, অদৃশ্য হাত এখানে কাজ করেছে, এবং গত 1 মাস ধরে হঠাৎ করে আলুর বাজারটা অস্থির করেছে, এবং সেটা আমাদের নজরে আসার পরে আমরা আগে থেকে আমরা এটা মাঠে কাজ করছিলাম। কিন্তু গত বৃহস্পতিবারের আগে বুধবার সন্ধ্যার সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে একটি মিটিং হয়েছে। সেখানে লাইভ স্টক সচিব ছিলেন, কৃষি সচিব ছিলেন, কৃষি বিপণন অধিদপ্তরের আপনার যেটি আছে কৃষি বিপণন অধিদপ্তরের ডিজি এবং সম্প্রসারণের ডিজি সহ যারা এক্সপার্টরা যারা এটা নিয়ে কাজ করেন তারা ছিলেন। এবং বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী মধ্যে একটি প্রেস ব্রিফিং করেছেন, সেখানে আলুর মূল্য নির্ধারণ করে দিয়েছেন এবং ক্যালকুলেট করে, অর্থাৎ উৎপাদন কস্ট থেকে একদম বাজারজাত করা পর্যন্ত ভোক্তার কাছে পৌঁছানোর প্রতিটা স্টেজেই যেটি আমাদের কৃষি বিপণন আইন অনুযায়ী যেটি লাভ থাকার সেটা ক্যালকুলেট করে কিন্তু বলা হয়েছে। এবং সেখানে কোল্ড স্টোরেজের খরচ সব, সেই জায়গায় কোল্ড স্টোরেজ থেকে যে আলুটা বের হবে সেটা যদি 26 থেকে 27 টাকায় বের হয়, তাতে কিন্তু তাদের পর্যাপ্ত লাভ থাকে সমস্ত খরচ দেওয়ার পরে। এবং সেই 26 থেকে 27 টাকা যদি কোল্ড স্টোরেজ থেকে বের হয়, এরপরে এটি আপনার আড়তে যায়, সেখান থেকে পাইকারি হয়ে খুচরা বাজারে যায়। সেখানে ভোক্তা পর্যায়ে বাণিজ্যমন্ত্রী মহোদয় যেটি ডিক্লেয়ার করেছেন 35 থেকে 36 টাকা, যেটা আমরাও আমাদের ক্যালকুলেশনে একই ছিল, এবং সেটি ডিক্লেয়ার করার পরে আমরা দেখলাম যে এটি যৌক্তিক।